সুপ্রিয় বিসিএস রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মুস্তফা কামাল আপনাদেরকে আমাদের রেকর্ডেড অনুবাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা যেটি সমাধান করব সেটি হলো 26 বিসিএসে ইংলিশ থেকে বাংলা যে অনুবাদটি এসেছিল সেটি। এটি আমাদের ডে 36, অর্থাৎ এর আগে আমরা 35টি ট্রান্সলেটিং বিগ সেন্টেন্সেস আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। আপনারা অনেকেই সেগুলো ধারাবাহিকভাবে দেখে আসছেন। যারা দেখেননি আগেরগুলো দেখে তারপর আস্তে আস্তে আপনারা আগাতে থাকবেন। এটি 20 নাম্বারের জন্য ছিল একটি অনুবাদ ইংলিশ টু বাংলা। আমরা একটু শুরু করি। আমরা একটু যেগুলো সহজ সেগুলো শুধু বলবো, কঠিনগুলো একটু ভেঙে ভেঙে দেখাবো। প্রথম যে লাইনটা আছে দেখেন, আই ডু নট ওয়ান্ট টু গেট ওল্ড, নো ওয়ান ওয়ান্টস টু এজ, বাট এজিং ইজ ইনএভিটেবল। এই লাইনটা মোটামুটি সহজ। এখানে দেখেন আই ডু নট ওয়ান্ট টু গেট ওল্ড, আমরা সবাই পারবো। এটুকুর অর্থ হলো আমি বৃদ্ধ হতে চাই না। নো ওয়ান ওয়ান্টস টু এজ, বাট এজিং ইজ ইনএভিটেবল। কেউ বৃদ্ধ হতে চায় না। নো ওয়ান ওয়ান্টস টু এজ, কেউ বৃদ্ধ হতে চায় না। বাট এজিং ইজ ইনএভিটেবল, কিন্তু বৃদ্ধ হওয়াটা অনিবার্য বা অবশ্যম্ভাবী। কিন্তু বৃদ্ধ হওয়াটা অনিবার্য বা অবশ্যম্ভাবী। ইনএভিটেবল, অনিবার্য বা অবশ্যম্ভাবী। এই লাইনটা মোটামুটি সহজ, এটা নিয়ে খুব বেশি অসুবিধা নেই। পরের লাইনটা একটু ঝামেলাপূর্ণ। দেখেন 2 নম্বর লাইন, অর্থাৎ আমি একটু কালার করে দিচ্ছি। এই লাইনটা একটু অসুবিধাপূর্ণ হয় অনেকের ক্ষেত্রেই। এখানে বলা হয়েছে টাইম গিভস আস রিঙ্কলস, এ ব্যান্ড পোশ্চার অ্যান্ড ফ্রেজাইল বোনস। এটা মিলাতে গিয়ে অনেকেই একটু ঝামেলায় পড়তে দেখা যায়। দেখেন একটু এখানে আমাদের একটু সেন্স অনুবাদ করতে হবে। এখানে এখানে একটু সেন্স অনুবাদ করতে হবে, হয়তো ওয়ার্ড টু ওয়ার্ড এখানে মিলবে না। টাইম গিভস আস রিঙ্কলস, সময় চামড়ায় বাস ফেলে দেয়। গিভস আস অর্থাৎ আমাদের চামড়ায় বাস ফেলে দেয়। সময় আমাদের চামড়ায় ভাঁজ ফেলে দেয়, মানে গিভস আস রিঙ্কলস, আমাদের চামড়ায় বাস ফেলে দেয়। এ ব্যান্ড পোশ্চার, শরীর বাঁকিয়ে দেয়। এ ব্যান্ড পোশ্চার, আমাদের শরীর বাঁকিয়ে দেয়। অ্যান্ড ফ্রেজাইল বোনস, এবং হাড়গোড় ভঙ্গুর করে তোলে। দেখেন তার মানে এই গিভস ভার্বটা কমন। এখানে এই গিভস এই ভার্বটা কমন, আজ অবজেক্টটা কমন, রিঙ্কলস এ ব্যান্ড পোশ্চার অ্যান্ড ফ্রেজাইল। তাহলে দেখেন টাইম গিভস আস, অবজেক্টের পরে আছে রিঙ্কলস। তাহলে এখানে সময় আমাদের চামড়ায় বাস ফেলে দেয়, শরীর মানে আমাদের শরীর বাঁকিয়ে দেয়, এবং হাড়গোড় ভঙ্গুর করে তোলে, এবং হাড়গোড় ভঙ্গুর করে তোলে। ইট মেক্স আস ইনসিকিউর, ফরগেটফুল অ্যান্ড ফিয়ারফুল। এই লাইনটা আবার সহজ। এখানে অত কঠিন কিছু নেই। আমি একটু কালার করে দেখাচ্ছি। দেখেন এই লাইনে বলা হয়েছে ইট মেক্স আস ইনসিকিউর, ফরগেটফুল অ্যান্ড ফিয়ারফুল। এটি আমাদেরকে অনিরাপদ করে তোলে, ফরগেটফুল ভুলমনা করে তোলে, এবং শঙ্কিত করে তোলে। তাহলে এটি আমাদেরকে অনিরাপদ, ভুলমনা এবং শঙ্কিত করে তোলে। আমরা করে তোলেটা একসাথে করতে পারি। এটি আমাদেরকে অনিরাপদ, ভুলমনা এবং শঙ্কিত করে তোলে। The elderly can easily become burden to the families they once provided for and protected. এই লাইনটা অনেকের জন্য একটু কঠিন। এই লাইনটা আমরা অনেকেই মিলাতে পারি না। এখানে ওয়ার্ড টু ওয়ার্ড অনুবাদ করলে এখানে মেলানোটা কঠিন। এখানে একটু সেন্স অনুবাদ করতে হবে। আমরা আপনাদের বলে থাকি যে কখনো কখনো সেন্স অনুবাদ করতে হবে, আবার কখনো কখনো স্ট্রাকচার বেসড অনুবাদ সাধারণত হয়। অনেক ক্ষেত্রে স্ট্রাকচারগুলো জানা না থাকলে অনুবাদ করা যায় না, আবার অনেক ক্ষেত্রে শব্দ না জানার কারণে অনুবাদ করা যায় না, আবার অনেক ক্ষেত্রে স্ট্রাকচার শব্দ জানার পরে অনুবাদ করা কঠিন হয়ে পড়ে যখন সেন্স ডেভেলপমেন্টের বিষয় থাকে। এই লাইনটা এমনই একটি লাইন। দেখেন দ্য এল্ডারলি ক্যান ইজিলি বিকাম বার্ডেন, এই পর্যন্ত আমরা সহজেই পারবো। এই পর্যন্ত আমরা সহজেই পারবো। টু দ্য ফ্যামিলিজ দে ওয়ান্স প্রোভাইডেড ফর, দেখেন দে ওয়ান্স প্রোভাইডেড ফর অ্যান্ড প্রটেক্টেড, এইটুকু আমি আন্ডারলাইন করে দিচ্ছি। প্রোভাইডেড ফর অ্যান্ড প্রটেক্টেড, এই প্রোভাইডেড ফর দ্বারা এখানে কি বোঝাচ্ছে? প্রোভাইড তো সরবরাহ করা,
আর এখানে প্রোটেক্টেড, এখানে নিরাপত্তা দেওয়া। তাহলে এখানে ভরণ পোষণ, এখানে প্রোভাইড ফর বলতে ভরণ পোষণ বুঝেছি, ভরণ পোষণের ব্যবস্থা করা বোঝাচ্ছে, এবং প্রোটেক্ট মানে রক্ষা করা বা নিরাপত্তা দেওয়া বোঝাচ্ছে। তাহলে দ্য এল্ডারলি ক্যান ইজিলি বিকাম বার্ডেন, অর্থাৎ বৃদ্ধরা টু দ্য ফ্যামিলিজ, দেখেন দ্য এল্ডারলি ক্যান ইজিলি বিকাম বার্ডেন, বৃদ্ধরা সহজেই বোঝা হয়ে দাঁড়ায়, বোঝা হয়ে ওঠে, টু দ্য ফ্যামিলিজ, তাদের পরিবারের কাছে, দে ওয়ান্স প্রোভাইডেড ফর অ্যান্ড প্রোটেক্টেড, যেগুলোকে তারা একদিন ভরণ পোষণ দিয়েছেন এবং নিরাপত্তা দিয়েছেন। তাহলে এটা সাজিয়ে লিখলে, বৃদ্ধরা যারা দিয়ে শুরু করবো আমরা, বৃদ্ধরা যারা একদিন পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করেছেন, পরিবারকে রক্ষা করেছেন, তারা সহজেই পরিবারের বোঝা হয়ে যায়। দ্য এল্ডারলি ক্যান ইজিলি বিকাম বার্ডেন টু দ্য ফ্যামিলিজ দে ওয়ান্স প্রোভাইডেড ফর অ্যান্ড প্রোটেক্টেড। এখানে আমরা এইভাবে বৃদ্ধরা পরে যদি যারা লিখি তাহলে অর্থটা ভালো মিলবে। বৃদ্ধরা যারা একদিন পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করেছেন, পরিবারকে রক্ষা করেছেন বা পরিবারকে নিরাপত্তা দিয়েছেন, তারা সহজেই পরিবারের বোঝা হয়ে যায়, তারা সহজেই পরিবারের বোঝা হয়ে যায়। আমি আবারও বলছি, বৃদ্ধরা যারা একদিন পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করেছেন, পরিবারকে রক্ষা করেছেন, তারা সহজেই পরিবারের বোঝা হয়ে যায়। তাহলে এই যে প্রোভাইডেড ফর, ভরণ পোষণের ব্যবস্থা করেছেন, অ্যান্ড প্রোটেক্টেড এবং রক্ষা করেছেন, ওই ফ্যামিলিগুলো যাদের যে ফ্যামিলির তিনি ভরণ পোষণ করেছেন, রক্ষা করেছেন, সেই ফ্যামিলির কাছেই, পরিবারের কাছেই তারা বোঝা হয়ে ওঠেন। তারপর লাইনটা দেখেন, হ্যাঁ তারপরে লাইনটাও একটু ঝামেলাপূর্ণ অনেকের জন্যই। আসলে ঝামেলার কিছুই না, একটু চর্চা করতে হবে আমাদের, এবং কিছু কিছু জায়গায় আমাদের সেন্সটা ডেভেলপ করতে হবে, আমরা আস্তে আস্তে সেদিকে হাঁটবো। দ্য চিলড্রেন হু ওয়ান্স বাইট ফর দ্য প্যারেন্টস অ্যাটেনশন, দেখেন এই পর্যন্ত সহজ। ভাই মানে প্রতিযোগিতা করা, ফর দেয়ার প্যারেন্টস অ্যাটেনশন, তাদের পিতামাতার মনোযোগ আকর্ষণের জন্য যে ছেলেমেয়েরা একদিন প্রতিযোগিতা করেছেন, তাহলে যে ছেলেমেয়েরা একদিন পিতামাতার মনোযোগ আকর্ষণের জন্য বা দৃষ্টি পাওয়ার জন্য প্রতিযোগিতা করেছেন, আর নাও সো কনজিউমড উইথ দেয়ার ওন অ্যাফেয়ার্স দ্যাট দে হার্ডলি এবার ভিজিট। আর নাও দেখেন এখানে সো কনজিউমড উইথ দেয়ার ওন অ্যাফেয়ার্স, এটুকু দেখেন, এটুকুর অর্থটা পারলেই হবে। আর নাও সো কনজিউমড উইথ দেয়ার ওন অ্যাফেয়ার্স, তাদের নিজেদের বিষয় নিয়ে এতটাই নিমগ্ন যে, অর্থাৎ তাদের নিজেদের বিষয় নিয়ে এতটাই নিমগ্ন যে, বা এতটাই ডুবে থাকে যে, নিজেদের ব্যাপারে বা বিষয় নিয়ে এতটাই নিমগ্ন যে বা এতটাই ডুবে থাকে যে, দে হার্ডলি এবার ভিজিট, তারা এই হার্ডলি স্কেয়ারসলি সেলডম রেয়ারলি, এগুলো অর্থ হলো পারে না বললেই চলে, মানে নেগেটিভ অর্থ দিচ্ছে। দে হার্ডলি এবার ভিজিট, তারা পিতামাতাকে কখনোই দেখতে যেতে পারে না বললেই চলে, হ্যাঁ, বা খোঁজ খবর নিতে পারে না বললেই চলে। তাহলে দেখেন, দ্য চিলড্রেন হু ওয়ান্স ভাইড ফর দেয়ার প্যারেন্টস অ্যাটেনশন আর নাও সো কনজিউমড উইথ দেয়ার ওন অ্যাফেয়ার্স দ্যাট দে হার্ডলি এবার ভিজিট, অর্থাৎ যে সন্তানেরা একদিন পিতামাতার দৃষ্টি আকর্ষণের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হতো, আবারও বলছি, যে সন্তানেরা একদিন পিতামাতার দৃষ্টি আকর্ষণের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হতো, তারা আজ নিজেদের ব্যাপারে এতটাই ডুবে থাকে যে, বা এতটাই নিমগ্ন যে, পিতামাতাকে দেখতে যাওয়ার অবকাশ পায় না বললেই চলে, পিতামাতাকে দেখতে যাওয়ার অবকাশ পায় না বললেই চলে। দে হার্ডলি এবার ভিজিট, অর্থাৎ পিতামাতাকে দেখতে যায় না বললেই চলে, বা দেখতে যাওয়ার সময় বা অবকাশ পায় না বলে চলে। তাহলে দ্য চিলড্রেন হু ওয়ান্স বাইট ফর দেয়ার ওন প্যারেন্টস অ্যাটেনশন, যে ছেলেমেয়েরা একদিন পিতামাতার দৃষ্টি আকর্ষণের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হতো, তারা নিজেদেরকে নিয়ে এতটাই ডুবে থাকে যে, এতটাই ব্যস্ত থাকে যে, বা এতটাই নিমগ্ন থাকে যে, তারা পিতামাতাকে দেখতে যাওয়ার অবকাশ পায় না বললেই চলে, বা দেখতে যায় না বললেই চলে। For many elderly people, the stench of ammonia in hospital-like atmosphere for a nursing home is worse than death. এই লাইনটা যদি আমরা দেখি, হ্যাঁ এই লাইনটা মোটামুটি সহজ, এখানে কঠিন কিছু নেই, তারপরে আমাদের একটু মেলাতে হবে। আমরা একটু দেখি লাইনটা। For many elderly people, the stench of ammonia in hospital-like atmosphere, এখানে একটা শব্দ আছে হসপিটাল লাইক অ্যাটমসফিয়ার,
হাসপাতালের মতো পরিবেশ বা হাসপাতাল সম পরিবেশ, হাসপাতাল সম পরিবেশ অফ নার্সিং হোম, নার্সিং হোমের, নার্সিং হোমের হাসপাতালের মতো পরিবেশ বা হাসপাতাল সম পরিবেশ কি ফর মেনি এল্ডারলি পিপল, অনেক বৃদ্ধ মানুষের জন্য। আর দ্য স্ট্যান্স অফ অ্যামোনিয়া, এখানে অ্যামোনিয়ার মিশ্রিত যে গন্ধটা, অর্থাৎ হাসপাতালের, হ্যাঁ হাসপাতাল সম নার্সিং হোমের অ্যামোনিয়া মিশ্রিত যে পরিবেশ বা গন্ধ, সেটা অনেক বৃদ্ধের জন্য ফর মেনি এল্ডারলি পিপল ইজ ওর্স দ্যান ডেথ, মৃত্যুর চেয়েও খারাপ, মৃত্যুর চেয়েও নিকৃষ্ট খারাপ। দেখেন তাহলে আমরা যদি মিলাই, কোথা থেকে শুরু করব? অনেক বৃদ্ধ মানুষের জন্য এটা দিয়ে শুরু করতে পারি, বা এটা মাঝখানে আমরা রাখতে পারি। নার্সিং হোম দিয়েও শুরু করতে পারি। নার্সিং হোমের হাসপাতাল সম, দেখেন নার্সিং হোমের, নার্সিং হোম, নার্সিং হোমের হাসপাতাল সম অ্যামোনিয়া মিশ্রিত পরিবেশ, নার্সিং হোমের হাসপাতাল সম অ্যামোনিয়া মিশ্রিত পরিবেশ অনেক বৃদ্ধের জন্য মৃত্যুর চেয়েও খারাপ। নার্সিং হোমের হাসপাতাল সম অ্যামোনিয়া মিশ্রিত পরিবেশ অনেক বৃদ্ধের জন্য মৃত্যুর চেয়েও খারাপ। আপনি অনেক বৃদ্ধের জন্য দিয়ে শুরু করতে পারেন। অনেক বৃদ্ধের জন্য নার্সিং হোমের হাসপাতাল সম পরিবেশ, নার্সিং হোমের হাসপাতাল সম অ্যামোনিয়া মিশ্রিত গন্ধময় পরিবেশ মৃত্যুর চেয়েও খারাপ, এরকম লিখতে পারেন। টু সাম ইট সিগনিফাইজ লোনলিনেস, ক্রুয়েলটি অ্যান্ড অ্যাবান্ডনমেন্ট। দেখেন এখানে এই লাইনটা, টু সাম ইট সিগনিফাইজ লোনলিনেস, ক্রুয়েলটি অ্যান্ড অ্যাবান্ডনমেন্ট। এখানে টু সাম কারো কারো কাছে এর মানে হলো একাকিত্ব, নিষ্ঠুরতা এবং পরিত্যক্ত অবস্থা। এখানে এখানে কারো কারো কাছে এটা নির্জনতা, নির্মমতা এবং পরিত্যাগের প্রতীকও বলতে পারি। তা টু সাম কারো কারো কাছে ইট সিগনিফাইজ লোনলিনেস, এটা একাকিত্ব, নির্জনতা এবং পরিত্যাগের, হ্যাঁ পরিত্যাগের প্রতীক, এবং এটা পরিত্যাগের প্রতীক এরকম বলতে পারি। তারপরে দেখেন পরের লাইনটা, পরের লাইনটা একটু তুলনামূলকভাবে একটু কঠিন। পরের লাইনটা তুলনামূলকভাবে একটু কঠিন, আমি লাইনটা একটু কালার করে দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করতে হবে। এখানে দেখেন বলা হয়েছে, with all the turmoil involved in the aging process, it is no wonder that we are becoming a nation of frightened adults, forever searching for that magical youth serum from the elusive fountain of youth. এখানে এখানে আমরা যেটা করব সেটা হলো, এই লাইনটা কিছু শব্দগত বিষয় আছে, কিছু সেন্স ডেভেলপমেন্টের বিষয় এখানে রয়েছে, কিছু সেন্স ডেভেলপমেন্টের বিষয় রয়েছে। যেমন প্রথম দিকে দেখেন, উইথ অল দ্য টার্মোয়েল ইনভলভড ইন দ্য এজিং প্রসেস, এটুকু কি, অর্থাৎ বৃদ্ধ হওয়ার প্রক্রিয়ার সাথে যে ঝামেলাগুলো, যে সকল ঝামেলা জড়িত। দেখেন আবার বলছি, উইথ অল দ্য টার্মোয়েল ইনভলভড ইন দ্য এজিং প্রসেস, বৃদ্ধ হওয়ার প্রক্রিয়ার সাথে যে সকল ঝামেলা, যে সকল সমস্যা জড়িত। ইট ইজ নো ওয়ান্ডার দ্যাট উই আর বিকামিং এ নেশন অফ ফ্রাইটেন্ড অ্যাডাল্টস, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই যে আমরা এখানে আমরা উই আর বিকামিং এ নেশন অফ ফ্রাইটেন্ড অ্যাডাল্টস, আমরা ভীত বিহ্বল বয়স্কদের জাতিতে পরিণত হতে যাচ্ছি। বৃদ্ধ হওয়ার প্রক্রিয়ার সাথে যে সমস্যাগুলো জড়িত, এতে অবাক হওয়ার কিছু কারণ নেই যে আমরা এক বীরু বয়স্কদের জাতিতে পরিণত হতে যাচ্ছি। তারপর বলছে, ফর এভার সার্চিং ফর দ্য ম্যাজিক্যাল ইউথ, সব সময় আমরা খুঁজতেছি ম্যাজিক্যাল ইউথ, জাদুকরী ইউথ সিরাম, যৌবন শরবত, ফ্রম দ্য ইলুসিভ ফাউন্টেন অফ ইউথ। এখানে দেখেন এই যে ফ্রম দ্য ইলুসিভ ফাউন্টেন অফ ইউথ, এই জায়গাটা হলো আমাদের ঝামেলা। এই ইলুসিভ শব্দটা অর্থটা বুঝতে হবে এখানে। এই ইলুসিভ ফাউন্টেন অফ ইউথ দ্বারা কি বোঝাচ্ছে? ইলুসিভ ফাউন্টেন অফ ইউথ অর্থাৎ যৌবনের ক্ষণস্থায়ী ঝর্ণাধারা। ইলুসিভ ফাউন্টেন অফ ইউথ, যৌবনের ক্ষণস্থায়ী ঝর্ণাধারা থেকে আমরা সব সময় জাদুকরী যৌবন শরবত খুঁজে বেড়াচ্ছি। তাহলে যৌবনের ক্ষণস্থায়ী, ইলুসিভ মানে এখানে ক্ষণস্থায়ী বোঝাচ্ছে। যৌবনের ক্ষণস্থায়ী ঝর্ণাধারা থেকে আমরা যৌবনের জাদুকরী শরবত বা সিরাম খুঁজে বেড়াচ্ছি। তাহলে বৃদ্ধ হওয়ার প্রক্রিয়ার সাথে যে সমস্যাগুলো জড়িত, তাতে অবাক হওয়ার কারণ নেই যে আমরা এক বীরু বয়স্কদের জাতিতে পরিণত হতে যাচ্ছি। তারপরে ফরএভার আমরা যৌবনের
ক্ষণস্থায়ী ঝর্ণা দ্বারা থেকে আমরা সর্বদা বা সবসময় জাদুকরী যৌবন শরবত খুঁজে বেড়াচ্ছি। এইভাবে আপনারা একটু পড়তে থাকেন। এভাবে পড়তে পড়তে মূলত আমরা স্কিলটা ডেভেলপ করতে পারবো আমাদের অনুবাদে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখলে আমরা যখনই কোনো ভিডিও নিয়ে আসবো সাথে সাথে আপনারা সেই ভিডিওটা দেখতে পারবেন।